মক্কায় লোকে মারা গেছিল বছর আগে, আমরা খবর পেয়েছিলাম অত্যন্ত গরমের জন্য। তার সাথে উত্তরপ্রদেশের কুম্ভের মানে তুলনা করে আর বিজেপির লাভটা কি হচ্ছে? মুখ চাবড়ে চাবড়ে বলেছিল আমরা 100 কোটি মানুষের আয়োজন করেছি। ছি 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 ছি। হিন্দু মা বোনেদের সম্মানটুকুও রক্ষা করতে পারলো না। হিন্দু 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 মেরে হিন্দু প্রেম, এরা হচ্ছে হিন্দুদের খুনি। যারা হিন্দু বলছি, যোগী আদিত্যনাথ সপরিবারে গিয়ে ওই মহাকুম্ভের এক গ্লাস জল খেয়ে নিতে পারে তো, সবার সামনে, মিডিয়ার সামনে। দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। জীবন রক্ষা করতে পারলো না, আরশোলার মতো পিষে মেরে দিল। এরা আবার হিন্দু ধর্ম, সনাতন ধর্ম নিয়ে বড় বড় কথা বলে। বুক চাবড়ে চাবড়ে বলেছিল আমরা 100 কোটি মানুষের আয়োজন করেছি। মহাকুম্ভে একের পর এক বিপর্যয়, সাধারণ মানুষ পদপৃষ্ঠের মতো ঘটনায় মারা গেলেন। এরপর দেখা গেল যে মহিলাদের স্নান করার ভিডিও, পোশাক পরিবর্তনের ভিডিও টাকা দিয়ে, হাজার হাজার টাকা দিয়ে বিক্রি করা হচ্ছে। দেখুন, এই বিজেপি শাসিত উত্তরপ্রদেশ আর সেখানে যোগী আদিত্যনাথের সরকার যে কতটা অপদার্থ সেটা দৈনন্দিন প্রমাণ পাচ্ছে। সেখানে এখনও অবধি ওনারই কথায়, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর কথায় 60 কোটি মানুষ দর্শন করেছেন বা পুণ্য স্নান করেছেন। তার মধ্যে আমরা কি দেখলাম? বারবার আগুন লেগেছে। মহাকুম্ভে পদপিষ্ট হয়ে অফিসিয়াল 30 জন, আনঅফিসিয়াল আমাদের কাছে খবর আছে হাজার হাজার মানুষ মারা গেছে, নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে, আবর্জনার জায়গায় বুলডোজার করে ডেড বডি নিয়ে ফেলে দেওয়া হয়েছে। আমরা দেখেছি যে ট্রেনগুলো যাচ্ছে, বিহারে ঢুকলেই সেই ট্রেনগুলোতে ভাঙচুর করা হচ্ছে। তারপর নিউ দিল্লি স্টেশনেও পদপিষ্ট হয়ে প্রচুর মানুষ মারা গেছে। আর আজকে দেখলাম রেল মন্ত্রক টুইটারকে বলেছে নিউ দিল্লিতে পদপিষ্ট হয়ে যে মানুষ মারা গেছে তার যত ভিডিও আছে সব ডিলিট করে দিতে। কী লুকোনোর চেষ্টা করছে বিজেপি, কী লুকোনোর চেষ্টা করছে যোগী আদিত্যনাথ? আর তারপরে শেষমেশ হিন্দু মা বোনেদের সম্মানটুকুও রক্ষা করতে পারলো না। যারা পুণ্য স্নান করতে গেছে এত কষ্ট করে, তাদের মান সম্মান ইজ্জত 1500 আর 2000 টাকায় টেলিগ্রামের মতো অ্যাপে বিক্রি হচ্ছে। ছি 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 ছি। কলকাতায় একটা নৃশংস ঘটনা ঘটেছিল, আরজিকর কাণ্ড। সেটা নিয়ে শুভেন্দু অধিকারী আর পুরো বিজেপি গোষ্ঠী নেমে পড়েছিল রাস্তায়। দফা এক, দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। আর যারা হিন্দু ধর্মের, সনাতন ধর্মের স্বঘোষিত ধারক বাহক আর এজেন্ট, তারা হিন্দু মা বোনেদের নগ্ন ছবি আটকাতে পারলো না, তারা হিন্দু মানুষকে জীবন রক্ষা করতে পারলো না, আরশোলার মতো পিষে মেরে দিল। এরা আবার হিন্দু ধর্ম, সনাতন ধর্ম নিয়ে বড় বড় কথা বলে। মানুষ সব বুঝতে পারছে, মানুষ সব দেখতে পারছে। আগামী দিন বাংলার মানুষের ভোট, একদিকে মমতা ব্যানার্জি বাংলা, বাঙালি আর উন্নয়ন নিয়ে, আর একদিকে বিজেপি হিন্দু 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 মেরে হিন্দু প্রেম। এরা হচ্ছে হিন্দুদের খুনি, যারা হিন্দুদের শুধু ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করে। আগামী দিন আপনি দেখবেন এই বাংলায় বিরোধী দলনেতা পদটা থাকবে না, আর মমতা ব্যানার্জি চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবে। এইটুকু বলবো যে যোগী আদিত্যনাথ যেভাবে অপদার্থতার তার প্রমাণ দিয়েছে, মহাকুম্ভের মতো এত বড় একটা হিন্দু ধর্মের এত বড় একটা পুণ্য স্নানের দিন, মহাকুম্ভকে যেভাবে কালিমালিপ্ত করেছে, মমতা ব্যানার্জি একদম ঠিক কথা বলেছেন। ও আরেকটা কথা বলতেও হবে আপনাদের দর্শকদের জ্ঞাতার্থে, যে কেন্দ্র সরকারের অধীনে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল আর সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড রিপোর্ট জমা দিয়েছে যে প্রয়াগরাজের নদীর জল তার সাথে ড্রেনের জল মিশে গেছে। আর সেই নদীর জলের এমন অবস্থা, সেটা তো পান করা তো দূরের কথা, স্নানযোগ্যও নয়। এই তো অবস্থা যোগী আদিত্যনাথের সরকার। কিন্তু যোগী আদিত্যনাথ বলছেন যে কুম্ভের জল এতটাই শুদ্ধ এবং পবিত্র যেটা পান করারই যোগ্য। খুব ভালো কথা তো। একজন মিউজিক ডিরেক্টর বিশাল দাদলানিও বলেছে, আমিও বলছি, যোগী আদিত্যনাথ সপরিবারে গিয়ে ওই মহাকুম্ভের এক গ্লাস জল খেয়ে নিতে পারে তো, সবার সামনে, মিডিয়ার সামনে। দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। আর যদি সেটা না পারে, তাহলে টিউবে করে, পাইপে করে সেই জল, মহাকুম্ভের জল যেন যোগী আদিত্যনাথ, নরেন্দ্র মোদী এবং অমিত শাহ যেখানে তারা থাকেন সেখানে যেন দেয়া হয় পান করার জন্য। তাহলেই দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। পুরো বিজেপিটা দাঁড়িয়ে আছে একটা মিথ্যের পাহাড়ের ওপরে, শুধু ধর্মের তাস খেলে মানুষের ধর্মের ভাবাবেগে সুড়সুড়ি দিয়ে এরা রাজত্ব চালিয়ে যাচ্ছে। যেদিন ভারতবর্ষের হিন্দুরা চোখ খুলে দেখবে যে কিভাবে তাদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছে বিজেপি, কিভাবে তাদের আরশোলার মতো পদপিষ্ট করে মেরেছে, কিভাবে তাদের মা বোনেদের নগ্ন ছবি বিক্রি হয়েছে, সেই দিন এই বিজেপি আর ভারতবর্ষে অবশিষ্ট থাকবে না, বিজেপি শূন্যে পরিণত হবে। কিন্তু বলছেন যে মক্কাতে গিয়েও তো অনেক পুণ্যার্থী মারা যায়, এখানে এসেও মারা গিয়েছেন। এই বিরোধীরা চক্রান্ত করছে, বারবার মহাকুম্ভকে রাজনীতি করছে। যখন তৃণমূল কংগ্রেসের নেতারা বা মুখপাত্ররা টিভিতে কোনো কথা বলে যে বিজেপি শাসিত রাজ্যে এই হয়েছে ওই হয়েছে, তখন বিজেপির মুখপাত্ররা খুব ফলাও করে বলে আবার ভারত ভ্রমণে বেরিয়ে গেলেন।
আবার ভারত ভ্রমণ, তাহলে এখন তারা আন্তর্জাতিক ভ্রমণে বেরোচ্ছেন কেন? মক্কায় লোকে মারা গেছিল কিছুদিন আগে, কিছু বছর আগে আমরা খবর পেয়েছিলাম, অত্যন্ত গরমের জন্য, অত্যন্ত রৌদ্রের চাপে প্রচুর মানুষ মারা গেছে। সেটা ঘটেছে, অত্যন্ত অবাঞ্ছনীয় ঘটনা, অত্যন্ত মর্মান্তিক ঘটনা ঘটেছে মক্কাতে। তার সাথে উত্তরপ্রদেশের কুম্ভের মানে তুলনা করা আর বিজেপির লাভটা কি হচ্ছে? তার মানে মক্কায় যদি যারা ব্যবস্থাপনা করেছিল তারা যদি অপদার্থ হয়ে থাকে, তাহলে যোগী আদিত্যনাথ অপদার্থ। যদি যোগী আদিত্যনাথের সামান্য চক্ষু লজ্জা থাকে, তাহলে অবিলম্বে পদত্যাগ করা উচিত।